আসসালামু আলাইকুম। আমি আর আশরাফুল, আর আপনারা শুনছেন গল্পের জানালা টেলস ফ্রম গিরি। আপনি কখনো কি এক জায়গায় গিয়ে অদ্ভুত এক অনুভূতি পেয়েছেন? এমন কোনো জায়গা যেখানে আপনার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, বাতাসে হালকা যাজা শোনা যাচ্ছে এবং আশেপাশে যেন কেউ আপনাকে দেখতে পাচ্ছে? এই অনুভূতি কিছু অদৃশ্য শক্তির উপস্থিতি, তা অনুভব করেছেন তো? আজ আমরা আপনাদের শোনাব এক ভয়ঙ্কর ঘটনা, যেখানে সত্যি সত্যি মাটির নিচে কিছু ছিল, যা বেঁচে থাকার পরও নীরবে একে অপরকে খাচ্ছিল। একটা ঘটনা যা আপনি জানলে বিশ্বাস করতে পারবেন না। এটি ছিল পাকিস্তানের রাবি নদীর রহস্য। ঘটনার শুরু 1952 সালের জানুয়ারি মাস। পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি ছোট্ট গ্রাম, যা রাবি নদীর তীরে অবস্থিত। গ্রামের মানুষজন দীর্ঘদিন ধরে নদীটির পাশের একটি পরিত্যক্ত পুরনো মন্দিরে গিয়ে অদ্ভুত কিছু ঘটনার কথা শুনে আসছিল। তারা বলেছিল, রাতের অন্ধকারে মন্দিরের ভিতর থেকে কান্নার শব্দ ভেসে আসত, কিন্তু মন্দিরের দরজা বন্ধ থাকত, ভিতরে কেউ ছিল না। কিন্তু সত্যিকারের ভয় শুরু হয় যখন কিছু বছর পর গ্রামের কয়েকজন লোক মন্দিরের কাছে গিয়েছিল, সেই পুরনো জায়গাটিতে। তারা বলে, মন্দিরের ভেতরে গিয়ে তারা দেখতে পায় মাটির নিচ থেকে কেউ বা কিছু বের হয়ে আসছে। ধীরে ধীরে ঘরটির দেয়ালের সঙ্গে মিশে গিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছিল। তাদের মধ্যে একজন সাহসী মানুষ মন্দিরের দরজাটি খুলে ভিতরে প্রবেশ করে, এবং ভেতরে যাওয়া মাত্রই তার চক্ষু চমকিত হয়ে যায়। মাটির মধ্যে অন্ধকারের হাজার হাজার ছোট ছোট হাত, মাথা বের হয়ে আসছিল। এটি ছিল কিছু অজ্ঞাত মৃত মানুষের আত্মা, যারা মন্দিরের তলে অবরুদ্ধ হয়েছিল। তাদের মুখ থেকে অদ্ভুত আওয়াজ বের হচ্ছিল, তাদের চোখ ছিল ভয়ার্ত, যেন জীবন ফিরে পেতে চাচ্ছিল। আর সেই লোকটি, যিনি এই ঘটনা দেখেছিলেন, পরবর্তী দিনে আত্মহত্যা করে। তার মুখে শুধু একটি কথা ছিল, তারা মন্দির থেকে বের হয়ে আসবে। তাহলে কি ছিল তা? সত্যি কি এটা ছিল মৃত আত্মাদের রুদ্ররূপ, নাকি আসলে ছিল মন্দিরের নিচে একটি পুরনো অভিশপ্ত তন্ত্র মন্ত্রের স্থান, যা এখনো কার্যকর ছিল? আপনি কি মনে করেন? সম্ভবত এটি ছিল শুধুই মনের কল্পনা, নাকি এই ঘটনা যে সত্যি, তা কখনো না জানার মতো ভয়ঙ্কর ছিল? আপনি যদি এই ধরনের আরও ভয়ঙ্কর গল্প শুনতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আমাদের কাছে এমন আরও অদ্ভুত গল্প অপেক্ষা করছে। তো আর দেরি কেন, চলুন খুলে দিই গল্পের জানালা।